কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে ধর্ণা মঞ্চে অবস্থান আজ দ্বিতীয় দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান। এই মুহূর্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ দিনভর একাধিক কর্মসূচিও রয়েছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। তৃণমূলের কর্মী সমর্থকরা যেরকম রয়েছেন, তৃণমূলের নেতা মন্ত্রীরাও রয়েছেন, সেখানে বাংলার বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। আজ ধর্ণা অবস্থানের দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়ার দাবিতে ধর্নার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন 1 ফেব্রুয়ারি পর্যন্ত, সেই ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরেই ধর্না অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে আজ তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বিনীত গোয়েল তিনি সকালে এসে পরিদর্শন করেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রেড রোডে ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্টার ব্যানার যেরকম রয়েছে, তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন এবং তাকে দেখতে তৃণমূলের কর্মী সমর্থকরা এসেছেন সেখানে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ প্রায় 5 বার বৈঠকের পরেও কিন্তু 5 থেকে 6 বার বৈঠকের পরেও কোনোভাবে কোনো রফা সূত্র আসেনি। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার ধর্ণা কর্মসূচির দ্বিতীয় দিন। বাংলার বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বকেয়ার দাবিতে আজ দ্বিতীয় দিন ধর্নার, সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্না মুখ্যমন্ত্রী। আজ সকালেই রেড রোডে প্রাতঃভ্রমণেও যান মুখ্যমন্ত্রী। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, আমরা দেখলাম যে বাংলার বঞ্চনা নিয়ে যেরকম সরব মুখ্যমন্ত্রী, একাধিক বিষয় তিনি ধর্ণা মঞ্চ থেকে তুলে ধরলেন। গতকাল যেরকম জোট নিয়েও তিনি বার্তা দিয়েছিলেন, আজ কি কি বিষয় তিনি তুলে ধরবেন এই ধর্ণা মঞ্চ থেকে, ঠিক কি বার্তা দেবেন? তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চে এসেছেন এবং সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হচ্ছেন। তাদের সকলের হাতে যে জব কার্ড রয়েছে সেই জব কার্ড হাতে নিয়ে তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করছেন যে গ্রামীণ অর্থনীতি যার উপর দাঁড়িয়ে রয়েছে, সেই 100 দিনের প্রকল্পের টাকা গত 1 বছর ধরে সরকার দিচ্ছে না এবং সরকারের কাছে সমস্ত রকম সার্টিফিকেট দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে টাকা দেওয়া হচ্ছে না। একাধিকবার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী প্রায় 4 বার তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু থেকে রাজনৈতিক পদক্ষেপ নিতে চলেছেন এবং রাজনৈতিক ইস্যু হিসেবে বানানোর চেষ্টা করছেন। অর্থাৎ গ্রামীণ অর্থনীতি যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না। আমি একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এর আগে বিআর আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছিলেন, বিধানসভায় তিনি 72 ঘন্টা অবস্থান করেছেন, তারপরেও কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করছেন বারবার যে সামনে যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যাতে বিক্ষোভ দেয় তৃণমূল কংগ্রেসের উপর, সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করার চেষ্টা করছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষের যে খেটে খাওয়ার পয়সা সেই পয়সা দেওয়া হচ্ছে না এবং তাদের যে প্রচার করা হচ্ছে যে এর জন্য সরকার দায়ী, সেই প্রচারই কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা কর্মসূচি আগামী 13 তারিখ পর্যন্ত ঘোষণা করেছেন, আজকে দ্বিতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালে প্রাতঃ ভ্রমণ করেন এবং তারপরে তিনি মঞ্চে এসেছেন। তবে যারা আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাদের সকলের হাতেই কিন্তু 100 দিনের যে জব কার্ড সেই জব কার্ড তারা নিয়ে এসেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক সমর্থন তার দলের পক্ষ থেকে যেমন জানানো হচ্ছে, তেমনি কিন্তু বেশ কয়েকজন আজকে মঞ্চে উপস্থিত হতে পারেন এবং দেখো বিশিষ্ট ক্রিকেটার কীর্তি আজাদও কিন্তু আজকে ধর্ণা মঞ্চে উপস্থিত। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন।